হ্যালো আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, আজকে তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা এইমাত্র শেষ হয়ে গেল। তো ভৌতবিজ্ঞান পরীক্ষায় তোমাদের কি ধরনের কোয়েশ্চেন এসেছে এবং তার উত্তরপত্র তোমরা মিলিয়ে নাও। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, কোন প্রকার দর্পণ অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? এটা উত্তল দর্পণ হবে অ্যান্সার। নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? তড়িৎ শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? এটা হবে আলফা রশ্মি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক। ওকে, তিনটা প্রশ্ন খুব সহজ এসেছিল। তারপরে দেখো চারেরটা বলেছে, ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে নিম্ন রোধ এবং নিম্ন গলনাঙ্ক। ওকে, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? 18টি শ্রেণী রয়েছে। নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? এটা হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S হাইড্রোজেন সালফাইড চালনা করলে কি রং উৎপন্ন হয়? সবুজ রং উৎপন্ন হয়। অপশন সি এরটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, নয়টা বলেছে, নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? দেখো, অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। বক্সাইট আকরিকটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি আকরিক। ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনের সংকেত কি? C2H2। অপশন ডি এরটা হচ্ছে সঠিক অ্যান্সার। গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো। গ্রিন হাউস গ্যাস দেখো, অক্সিজেন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন তিনটাই গ্রিন হাউস গ্যাস নয়, অতএব জলীয় বাষ্প। অপশন সি এরটা হচ্ছে সঠিক উত্তর। এসটিপিতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? দেখো, কার্বন ডাইঅক্সাইড মানে কি কত? কার্বনের 12, হয়তো কার্বনের 12 আর অক্সিজেন দুটো রয়েছে, ওই জন্য 16 দুগুণ 32, তাহলে 32 12 44, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে যেমন বলেছে, দেখো এখানে 22 গ্রাম, তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এটা হচ্ছে 22 গ্রাম আসবে। আর 22.4 লিটারকে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে হয় 11.2 লিটার। তাহলে অপশন বি এরটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, বুঝতে পেরেছ 12টা। 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? ধরে নাও সকল ক্যালসিয়াম কার্বনেট সম্পূর্ণ বিয়োজিত হয়েছে, তাহলে কত গ্রাম পাওয়া যাবে? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? দেখো, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট হলো। এটাকে যদি সম্পূর্ণভাবে গরম করা হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। ওকে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের কত এখানে দেওয়া রয়েছে 40, কার্বনের 12 আর অক্সিজেনের যেহেতু 16, তাই তিনটি রয়েছে 3 16 48। এগুলো যোগ করলে 48 12 60 40 100। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড কত পাওয়া যাবে? ক্যালসিয়ামের কত 40, অক্সিজেনের 16। তাহলে 40 16 কত হয় বলো তো? 40 আর 16 হয় 56। তাহলে 100 গ্রামে পাওয়া যায় 56 গ্রাম। 1 গ্রামে কত পাওয়া যাবে? 56/100। আর কতই 10 গ্রামে কত পাওয়া যাবে? 10 গ্রামে পাওয়া যাবে 56 × 10/100, মানে 0 0 কেটে যায়। অ্যান্সার হচ্ছে 5.6 গ্রাম। 5.6 অপশন বি এরটা হচ্ছে সঠিক উত্তর। 5.6 গ্রাম আমরা কি পাবো? ক্যালসিয়াম অক্সাইড 10 গ্রাম থেকে। তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। অপশন ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক। গতিবেগ, বিস্তার, তরঙ্গদৈর্ঘ্য সবই পরিবর্তিত হয়, কিন্তু কম্পাঙ্ক কোনো পরিবর্তিত হয় না। একের 15 খুব সুন্দর প্রশ্ন এসেছিল এবং তোমরা আশা করি 15টাই পারবে। যে
যারা পারোনি তারা অবশ্যই জানাবে। দেখো তারপরের প্রশ্ন, আলোক রশ্মির প্রতিসরণের সময় আপাতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? আমি বারবার বলেছি যদি সংকট কোণ হয় তবে এটা স্নেলের সূত্র প্রযোজ্য হবে না। তাই এটা আপাতন কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে স্নেলের সূত্রটি প্রযোজ্য হয় না। তাহলে অ্যান্সার হবে 90 ডিগ্রি। বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা যায়? এমসিবি নামে একটা প্রায় ওই এমসিবি ব্যবহার করা হয়। 220 ভোল্ট 108 বাল্বের রোধ কত? আর সমান আমরা পি সমান আমরা জানি ভি স্কোয়ার বাই আর, বা আর সমান আমরা জানি ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি এর মান কত হয়? ভি এর মান হচ্ছে আমার 220। তাহলে 220 ইন্টু 220 বাই কত হবে? আর, আর এর মান রোধ, পি এর মান পি এর মান কত? পি এর মান হচ্ছে 100। তাহলে দুটা শূন্য দুটা শূন্য দুটা শূন্য কেটে যায়, অ্যান্সার হবে 22 22 কত হয়? 484। 484 ওহম রোধ হচ্ছে 484 ওহম। ওকে, 220 ভোল্ট 108 বাল্বের রোধ হচ্ছে 484 ওহম। তেজস্ক্রিয়তার এসআই একক, দেখো সিজিএস একক হচ্ছে বেকারেল, এসআই একক হচ্ছে কুরি। ওকে, ইউরেনিয়াম 92-235 থেকে বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি রূপ পরিবর্তিত হয়? দেখো পারমাণবিক সংখ্যা, বিটা কণা মানে কি হচ্ছে ইলেকট্রন, আর ইলেকট্রনের কেবল আধানটা চেঞ্জ হয়, বিটা কণা মানেই হচ্ছে আধানটা কেবল চেঞ্জ হয়, পারমাণবিক সংখ্যাটা চেঞ্জ হয়। কত হয়? -1 থেকে চেঞ্জ হলে, দেখো ইউরেনিয়াম 92-235 থেকে একটা বিটা কণা নির্গত হলে কত হয়? ইউরেনিয়াম 92 এর সাথে 1 যোগ হয়ে যায় সমান ইউরেনিয়াম 93-235 পরিণত হবে। ওকে, তারপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ অতি সহজ জিনিস। দেখো জার্মান সিলভারে উপস্থিত ধাতুকে, এটা হয়তো জানি না আমি, এখন লিখছি পরে লিখবো। দেখো ইউরেনিয়ামোত্তর মৌল হচ্ছে পোলোনিয়াম, তাহলে এটা সি এরটা হবে সি। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু কি? ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হচ্ছে জিঙ্ক। ওকে, তাহলে এটা হচ্ছে বি, 3 হচ্ছে বি। 4 হচ্ছে পর্যায় সারণ দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু। ক্ষারীয় ধাতু কি হবে? ক্ষারীয় ধাতু পর্যায় সারণীতে অবস্থিত দ্বিতীয় পর্যায়ে ক্ষারীয় ধাতু লিথিয়াম হলো। তারপরে আছে জার্মান সিলভার উপস্থিত ধাতু হচ্ছে নিকেল। ওকে, পেয়ে গেল? পারলেই দেখো কে কতগুলো ঠিক করেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তারপরের প্রশ্নে দেখো সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণ সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটা সত্য, তাহলে এটা ট্রু। তারপরে অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন? অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে অ্যানোডে অক্সিজেন, ক্যাথোডে হাইড্রোজেন। ওকে, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনি, জলীয় দ্রবণ, ইথানল, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য অবশ্যই বটে, কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা হবে ইথানল। ওকে, অথবাটা বলেছি তাই অথবাটাই করো। কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? লোহার চামচ হচ্ছে দেখো Fe প্লাস অ্যাসিড মিশ্রিত কপার সালফেট CuSO4, তাহলে আমার উৎপন্ন হবে FeSO4 ফেরাস সালফেট, আর কপার একটা ছেড়ে যাবে, তাহলে কপার উৎপন্ন হবে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? নিকেল ধাতুটি ব্যবহার করা হয়। শূন্যস্থান পূরণ করে দেওয়া ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি হয়? নাইট্রোলিম CaCN, এটা উৎপন্ন হয় ক্যালসিয়াম, এটাকে বলা হয়, এই পুরোটাকে বলা হয় কি? ক্যালসিয়াম সায়ামাইড, বা এটাকে বলা হয় কি? নাইট্রোলিম। ওকে, থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত করা হয়? লোহা। ইউফেক নেম দেখো
এর নাম্বারিং করো 1 2 3, এটা হচ্ছে 2 ব্রোমো, তাহলে 2 ব্রোমো দেখো তিনটা কার্বন আছে, তাহলে অ্যালকেন, অতএব ইথেন, মিথ ইথ প্রোপেন, অতএব অ্যান্সার হবে 2 ব্রোমো প্রোপেন। তারপর একটা অবস্থানগত আইসোমেরিক সমাবয়বতার উদাহরণ পেয়ে যাবে। রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা নন স্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমার পলিভিনাইল ক্লোরাইড বা মনোমারটি বলেছে ভিনাইল ক্লোরাইড। ওকে, বায়ুমণ্ডল কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? ট্রোপোস্ফিয়ার, এটা সবাই জানো, ট্রোপোস্ফিয়ার হবে। ওজনের গাঢ়ত্ব কোন এককে? ডবসন এককে, এটা সবাই জানো, ডিইউ, ডবসন এককে। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিন হাউস গ্যাস সিএফসি, এটা সবাই জানবে। আমার ক্লাস যারা যারা করেছে সবাই খুব ভালো নম্বর তুলতে পারবে আশা করি। চার্লসের সূত্র অনুযায়ী -273°C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এখানে বলছে অসীম হয়, এটা সত্য মিথ্যা বলেছে, অতএব এটা হবে ফলস, মিথ্যা। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? দেখো এসটিপিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে এসটিপিতে যদি 32 গ্রাম অক্সিজেনের মধ্যে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 16 গ্রামের ইয়ার অর্ধেক মানে অ্যাভোগাড্রো সংখ্যক বাই 2, তাহলে 6.023 × 10⁻23, তার জায়গায় হবে এইটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 পয়েন্ট সামথিং হবে, 3.012 × 10⁻23টি। এটা এত সংখ্যক অণু থাকবে। নিচের বিবৃতিতে সত্য মিথ্যা। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এত, এটা সত্য। ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এটি কোন ভৌত রাশির একক? এটা তাপ পরিবাহিতা, তাপ পরিবাহিতার একক হচ্ছে এটা। ওকে, বিবর্ধক কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয় বিবর্ধক কাচ হিসেবে। এটাও একই প্রশ্ন। নিচের যৌগগুলির মধ্যে তড়িৎযোজী আর সমযোজী যৌগ শনাক্ত করো। দেখো লিথিয়াম হাইড্রাইড, এটা তড়িৎযোজী, লিথিয়াম হাইড্রাইড এটা তড়িৎযোজী, এবং পটাশিয়াম ক্লোরাইড এটাও তড়িৎযোজী। লিথিয়াম হাইড্রাইড আর পটাশিয়াম ক্লোরাইড এই দুটো তড়িৎযোজী। আর অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া আর C2H6 এটা হচ্ছে C2H6 আর অ্যামোনিয়া হচ্ছে এগুলা সমযোজী যৌগ। ওকে, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটবে? সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস যদি চালনা করা হয় তাহলে সোডামাইড NaNH2 প্লাস হাইড্রোজেন এটা তৈরি হয়। এমন দুটি সংকর ধাতুর নাম লেখো যেখানে কপার উপস্থিত। প্রত্যেকটি সংকর ধাতু একটি ব্যবহার লেখো, এগুলো অবশ্যই পারবে। খনিজ ও আকরিকের মধ্যে সম্পর্ক, খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য পারবে। এটা কি নিচের কিভাবে পরিবর্তন? দেখো এটা বটে কি অসম্পৃক্ত, তাহলে অ্যালকিন থেকে অ্যালকাইনে পরিণত করতে গেলে আমরা প্লাটিনাম তড়িৎদ্বার দিই আর নিকেল অনুঘটক দিই। প্লাটিনাম এবং নিকেল অনুঘটকের সাহায্যে এই পরিবর্তনটি শনাক্ত করা যায়। দুটি জৈব ভঙ্গুর পলিমারের নাম। জৈব ভঙ্গুর বলেছে, একটা হচ্ছে স্টার্চ, জৈব ভঙ্গুর একটা স্টার্চ, আরেকটা হচ্ছে কি পিটিএফই পলিটেট্রাফ্লুরো ইথেন। ওকে, ওজোন স্তরে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় কেন? এটা অবশ্যই পারবে। বিশ্ব উষ্ণায়ন এবং গ্রিন হাউস এফেক্ট কিভাবে সম্পর্কযুক্ত? অবশ্যই পারবে তোমরা। এত সোজা কোয়েশ্চেন, খুব সুন্দর কোয়েশ্চেন তোমাদের এই পরীক্ষাতে এসেছিল কিন্তু। 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপে 27°C তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 200 সিসি। যদি গ্যাসটির চাপ 38 সেন্টিমিটার পারদ স্তম্ভ এবং তাপমাত্রা 127°C পরিবর্তিত গ্যাসটির আয়তন নির্ধারণ করো। এটা অতি সহজ। P1V1/T1 সমান P2V2/T2 এই সূত্রে কাজে লাগাই অঙ্কটা হয়ে যাবে। 227° তাপমাত্রায় এত সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? PV সমান nRT সমীকরণে বসান দিলে হয়ে যেত। এখানে কি পারদস্তম্ভের চাপ, এখানে পারদস্তম্ভের চাপ P সমান H রোজি মান বসাতে হতো। এইচটা হচ্ছে 83.14 আর রো হচ্ছে 13.6
এবং জি হচ্ছে 980, এটাই হয়ে যেত। কিন্তু অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন প্রক্রিয়াটি উপযুক্ত রেখাচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। দেখো, অবতল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন প্রক্রিয়াটি উপযুক্ত রেখাচিত্র, এটা করিয়েছি। আকাশকে নীল দেখায় কেন, এটাও বহুবার আমি কিন্তু সাজেশন দিয়েছি। 4 ওহম রোধ বিশিষ্ট একটি পাতলা তারকে বৃত্তে পরিবর্তিত করা হলো। বস্তুটি যে কোনো বেস বরাবর রোধ নির্ণয় অতি সহজেই পারবে। ক্যালসিয়াম অক্সাইডের ইলেকট্রন ডট গঠন সোজা জিনিস। সোডিয়াম ক্লোরাইড গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্কের থেকে অনেকটা বেশি। কেন? সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎযোজী যৌগ, গ্লুকোজ হচ্ছে সমযোজী যৌগ। সমযোজীর থেকে তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক সর্বদা বেশি হয়। ওকে, লেন্জের সূত্র, এটা তো আমি একদম বলে দিয়েছি যে এটা আসবেই, সাজেশনও দিয়ে দিয়েছি। ভর বিচ্যুতি বলতে কি বোঝো? হিলিয়াম নিউক্লিয়াসের ভর বিচ্যুতি কত হবে, এটাও বলে দিয়েছি। আধুনিক পর্যায় সূত্র বারবার বলেছি। বা এখানে দেখো, তারপরের প্রশ্নটা দেখো মন দিয়ে। আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান, অর্থাৎ এখানে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন, এটা যদি বলতে পারো তবে হয়ে যাবে। পর্যায় সারণীর কোন শ্রেণীর কঠিন তরল এবং গ্যাসীয় মৌল? 17 নম্বর শ্রেণী। পর্যায় সারণী হচ্ছে 17 নম্বর শ্রেণী। বা হ্যালোজেন মৌলগুলো হচ্ছে কি কঠিন তরল এবং গ্যাস উভয়ই সেই শ্রেণীতেই বিদ্যমান। ওকে, এই অঙ্কটা এটা টেস্ট পেপারে বহুবার ছিল, এটাও করিয়েছি। পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপনের জন্য ক্যাথোড অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে? সহজ জিনিস, পিতলকে ক্যাথোড এবং নিকেলকে অ্যানোড। তড়িৎ বিশ্লেষ্য হিসাবে পিতলের সংকেত যে কোনো ওয়ার তড়িৎ বিশ্লেষণ, যেটা ক্যাথোড হিসেবে ব্যবহার করছে তার অ্যাসিড মিশ্রিত জলীয় দ্রবণ ব্যবহার করবে। লেড নাইট্রেটের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড পড়ালে কি ঘটবে? সহজ জিনিস, 1,2 ডাইব্রোমো ইথেন, 1,1,2,2 ডাইব্রোমো ইথেনের গঠন সংকেত লেখো। বাবারি, ইথেন মিথ ইথ। দেখো, এটা অতি সহজ, কার্বন ডবল বন্ড কার্বন। ওকে, হাইড্রোজেন, তাহলে 1 2, তাহলে এখানে ব্রোমিন, এখানেও ব্রোমিন, আর এখানেও হাইড্রোজেন। তাহলে দেখো 1 2 ডাইব্রোমো ইথেন হলো। আর কি বলেছে? 1 1 2 2, এখানে এই বন্ধনীটা যদি হাটিয়ে দিই, আর একটা কি হচ্ছে কার্বন কার্বন, এখানেও ব্রোমিন, এখানেও ব্রোমিন, ব্রোমিন 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 ব্রোমিন, আর এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন হতো। ওকে, দুটো বুঝে গেল। সিএনজির একটি ব্যবহার লেখো। মিথানল ইথানলের একটি ক্ষতিকারক প্রভাব। অতি সহজ জিনিস, অ্যাভোগাড্রো সূত্র। ও বাবারে, এত সোজা কোশ্চেন। শুষ্ক বায়ু ছেড়ে আর্দ্র বায়ু হালকা হয় কেন? এটা বারবার লিখিয়েছি, পারবে। একটি আবদ্ধ পাত্রে এত এত পোড়ানো হলে কোন বিক্রিয়াটি উদ্ধৃত হবে? উদ্ধৃত বিক্রিয়াটির পরিমাণ নির্ণয় করো। ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন উপস্থিতিতে পোড়ানো, তাহলে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন কি হবে? MgO, Mg2O। ম্যাগনেসিয়াম অক্সাইড হলো, এখানে 2 দাও, এখানে ম্যাগনেসিয়ামের আগে 2 দাও, তবে হয়ে যাবে Mg2O। 4 দাও, ম্যাগনেসিয়াম এখানে 4 অণু ম্যাগনেসিয়াম, এখানে 2 ম্যাগনেসিয়াম। অথবা কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে লৌহ হিসেবে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট আর HCl এর বিক্রিয়া ঘটাও, কি কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম ক্লোরাইড আর H2O জল আর কার্বন ডাইঅক্সাইড। ওকে, এগুলো উৎপন্ন হবে। একটি রেল লাইনে পরপর 2 পাতের মধ্যে একটি ব্যবধানে ফাঁকা রাখা হয় কেন? তাপের জন্য। কারণ তাপ অতিরিক্ত গ্রীষ্মকালে বা যে কোনো গ্রীষ্মকালের সময় তাপ যদি দেওয়া, অতিরিক্ত তাপের ফলে কি রেল লাইনটা হচ্ছে লোহার পাত, সেটা কি হবে? বৃদ্ধি পেয়ে যায়, এই কারণে দেওয়া হয়। আলফা বিটা ও গামার মধ্যে সম্পর্ক, আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। কিন্তু এই জিনিসটা একটু নিজের ভাষা দিয়ে ভালোভাবে লিখতে হবে। যখন ছাত্রছাত্রীদের লিখেছি তখন কিন্তু এগুলা খুব ভালো করে লিখিয়েছি। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহার রডের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে? লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক দেওয়া রয়েছে। প্রমাণ করো আয়তাকার কাচের ফলকের আপতিত আলোকরশ্মি ও
ফলক থেকে নির্গত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল, এটাও কমন ছিল তোমাদের। প্রিজমের প্রতিসারাঙ্ক মিউ, প্রতিসারক কোণ এ, প্রিজমের একটি প্রতিসারক তলে আলোক রশ্মি লম্বভাবে আবর্তিত হলে আলোক রশ্মির চ্যুতিকোণ ডি হলে মিউ এ ও ডি এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তার মানে ওইটাই বলছে যে ডেল্টা, ডেল্টা সমান কি বলেছে, I1 প্লাস I2 মাইনাস এ, এই জিনিসটাই প্রতিষ্ঠা করতে বলেছে। কেবল চ্যুতিকোণের এইখানে ডেল্টার জায়গায় দিয়ে দিয়েছে ডি। ওকে, I1 প্লাস I2 মাইনাস এ। তারপরের প্রশ্ন, দীর্ঘদৃষ্টি বা হাইপারমাইট্রোপিয়া কি, এর প্রতিকারের কোন লেন্স ব্যবহার করা হয়? দীর্ঘদৃষ্টি মানে হচ্ছে দূরদৃষ্টি। দূরদৃষ্টি মানে হচ্ছে দূরদৃষ্টি, অর্থাৎ 2, 3 উত্তল, তাহলে এটা উত্তল লেন্স ব্যবহার করা হয়। ওকে, 3টি 20 ওহম রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টি 30 ওহম রোধের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। অন্তিম সমবায় তুল্য রোধ করা, 3টা 20 ওহম মানে 3 20 এটা 60 ওহম হবে, 60 ওহম আর 30 ওহম রোধের সমান্তরাল সমবায়, তাহলে আর একটা হচ্ছে 30 ওহম, এই দুটা সমান্তরাল সমবায় রয়েছে প্রথমে। তাহলে সমান্তরাল সমবায় মানে কত হয়, আর সমান হয় এই দুটার গুণফল বাই এই দুটার যোগফল, 60 প্লাস 30, 3 6 1800 বাই 90, 0 0 9 2 18, অর্থাৎ 20 ওহম অ্যান্সার হবে। এটা 20 ওহম অ্যান্সার আসছে। দেখবে তোমরা কত ওহম এসেছে। তড়িৎচালক বল প্রয়োগ করলে কত ওয়াট ক্ষমতা ব্যয়িত হবে, এটাও পারবে। তোমাদের অ্যান্সার প্রশ্নর উত্তর কিন্তু খুব সুন্দর এসেছিল। ভৌত বিজ্ঞানে এতটা সোজা কোয়েশ্চেন দেবে ভাবতেও পারা যায় না। তবুও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কে কতগুলো করেছো এবং কে কতগুলো নম্বর পাবে। এখানে আশা করি যারা খুব ভালোভাবে পুরো বছর পড়াশোনা করেছো তারা অবশ্যই ভালো নম্বর পাবে, এবং আশা রাখছি 100 নাই 90 95 অবশ্যই তোমরা তুলতে পারবে। এবং যারা টুকটাকও পড়াশোনা করেছে তারাও 70 80 পারবে, 80 পাবে। তো যাই হোক, তোমরা যেরকম পরীক্ষা দিয়েছো খুবই ভালো দিয়েছো। এবার ভবিষ্যতে তোমরা কে কি নিয়ে পড়তে চাও, কে কি নিয়ে পড়বে তার নিয়ে চিন্তা ভাবনা করো, এবং বেশি খেলাধুলা বা বেশি মজ মস্তি না করে নিজের পড়াশোনার নিজের ভবিষ্যৎ সম্পর্কে একটু সচেতন হও। তোমরা ধীরে ধীরে বড় কিন্তু হয়ে গেছো, এবারে তোমরা অবশ্যই নিজের পড়াশোনার দায়িত্ব নিজেই গ্রহণ করবে। চলো তাহলে, যদি কিছু হেল্পের প্রয়োজন হয় আমার কাছ থেকে, আমি যথাসম্ভব হেল্প করব, এবং তোমাদের আমি ক্লাস 11 12-এর ম্যাথমেটিক্স অবশ্যই করাবো, কমপ্লিট ম্যাথমেটিক্স। ওকে, ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থাকো। থ্যাংক ইউ।